বিএনপি সরকার গণভোট বাতিল করলে নির্বাচন বাতিল হয়ে যাবে। দর্শক, গণভোট গণভোট অধ্যাদেশ বাতিল নিয়ে রাজনীতিতে তোলপাড়, রাজনীতি জমে উঠেছে। অ্যাডভোকেট শিশির মনির এই কথা বলেছেন যে গণভোট বাতিল করলে নির্বাচনী তফসিলও বাতিল হয়ে যাবে। আর নির্বাচনের তফসিল বাতিল হয়ে গেলে তো নির্বাচনও বাতিল, কারণ তফসিলের সাথে অঙ্গাঙ্গিভাবে এই দুইটা বিষয় জড়িত। এখন একটা যেমন একই মায়ের পেটে যমজ সন্তান, একটা বৈধ আর একটা অবৈধ, এটা তো হতে পারে না। তো দর্শক, রাজনীতি তুমুল উত্তেজনা, গণভোট অধ্যাদেশ বাতিল, এটা অনেকে বুঝতে পারছেন না। শিশির মনিরদের রাজনৈতিক পাণ্ডিত্য এবং আইনি পাণ্ডিত্য জাতিকে দেখানোর সময় এখানে এখন পর্যন্ত এটা মেধার খেলা চলছে। রাজনীতিতে এটা সিরিয়াসলি এখন পর্যন্ত ইম্প্যাক্ট ফেলে নেই। দর্শক, এটা অনেকে বুঝতে পারছেন না যে গণভোট অধ্যাদেশ বাতিল এটা কি, অনেক বা বিএনপি যুক্তিটা কি দিচ্ছে। অনেকে মনে করছেন যে গণভোট বাতিল হয়ে গেছে, এর মানে আমরা যে গণভোটে হা দিয়েছি ওটা শেষ, বাতিল না, এটা বাতিল না। আর বিএনপি এখন পর্যন্ত বলছে না যে আমরা গণভোটের ফলাফল বাতিল করব, তারা বলছে যে আমরা জুলাই সনদ মানবো, গণভোট মানি, গণভোটের ফলাফলও মানবো। বিএনপির কথা বলার কোনো সাহস নাই যে আমরা গণভোটের ফলাফল মানি না বা গণভোটের ফলাফল বাতিল করছি। বিএনপি কোশ্চিনকালেও এই যে 12 ফেব্রুয়ারি যে গণভোট অনুষ্ঠিত হয়েছে এর ফলাফল বাতিল করবে না, করতে যাবে না বা এটা বাতিল করার কথা বলবে না। কিন্তু তাহলে আপনারা যেটা শুনছেন, অধিকাংশ মানুষ বিশ্বাস করছে যে বিএনপি গণভোটের ফলাফল, গণভোট সব বাতিল করতে চায়। না, বিষয়টা কিন্তু এরকম না। তবে এই যে বিএনপি যে ছল চাতুরি 2 নম্বরের ফলে জনগণ মনে করছে বিএনপি গণভোটের বিরুদ্ধে গণভোট বাতিল করছে, এতে বিএনপির বিরাট ক্ষতি হয়ে গেছে। বিএনপিকে মানুষ ধান্দাবাজ এবং বাটপার মনে করছে, প্রতারক মনে করছে। হ্যাঁ, তবে বিএনপির চিন্তা সেটাই, গণভোট বাতিল করার কথা বলে না বা বলবে না বা করবেও না। বিএনপি যেটা করবে, এই যে গণভোট অধ্যাদেশ এটা সংসদে উঠাবে না। এটা যেহেতু গণভোট হয়ে গেছে, আমি ডিটেলস আসছি, অতএব এটা বাদ, এটা নিয়ে আর কিছু বলার নেই। ওই গণভোট বৈধ হয়ে গেছে, বিএনপির মতো ওই গণভোট বৈধ, এটা কিন্তু অবৈধ বলছে না। সংবিধান না থাকলেই যে অবৈধ তা না, এটা বিএনপির ব্যাখ্যা। কিন্তু বিএনপি চায় যে ওটা হয়ে গেছে শেষ, আর সংবিধানে যেহেতু নাই, পরবর্তীতে সংবিধান থাকলেও এই গণভোট যখন অনুষ্ঠিত হয়েছে তখন তো সংবিধানে ছিল না। সামনে সংবিধানের যে সংশোধন বা সংস্কার হবে সেখানে গণভোটের বিধান ফিরে আসবে, ইটস রাইট, এটা বিএনপি আনবে। কিন্তু যখন গণভোট অনুষ্ঠিত হয়েছে তখন তো এটা ছিল না, সংবিধানে ছিল না বা এখনো নাই, সামনে আসবে। অতএব এ কারণে ভবিষ্যতে কেউ আদালত চ্যালেঞ্জ করলে বা আদালতে ব্যবহার করে যে কেউ এই গণভোটকে অবৈধ ঘোষণা করতে পারবে। এবং বিএনপির এই জন্যই যে এই যে রিট করিয়েছে আদালতে, এই গণভোট এটা কেন অবৈধ হবে না, গণভোটের প্রশ্নমালা, নানান কিছু কিন্তু আদালতে ঝুলিয়ে রেখেছে। অতএব সংসদে এটা রেটিফাই না করলে যেটা হবে যে আদালতকে ব্যবহার করে অন্য কেউ বা বিএনপি পর্দার অন্তরালে আদালতের মাধ্যমে এই গণভোট বা গণভোটের ফলাফল বাতিল করাতে পারে। বিএনপির দুর্বিসন্ধি হচ্ছে এটা। কিন্তু এখন পর্যন্ত যা শুনছেন তাতে কিন্তু বিএনপি বা বাস্তব কথা হচ্ছে এটা যে বিএনপি গণভোটের রায়ের পক্ষে, গণভোটের রায় বাস্তবায়নের কথাই বলছে। তারা গণভোটকে উপেক্ষা করার কথা কিন্তু তারা বলছে না, কিন্তু তারা আদালতের মাধ্যমে বাতিল করাবে, এটা হচ্ছে আসল কথা, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে কেন মানুষ এটা অবিশ্বাস করছে, এর কারণ সহজ। এই যে আজকের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি নিজেই বলেছেন যে গণভোট অসাংবিধানিক, আমরা বাধ্য হয়ে মানছি। বিএনপির অনেক নেতা বলেছেন এবং সংস্কার বিরোধী অনেক কথা বিএনপির লোকজন বলেছে এবং গণভোটের বিরুদ্ধে অনেক কথা এখনো বিএনপির লোকজন বলে। এই কারণে জনগণের একটা অবিশ্বাস থাকে যে এখন বিএনপি যতই যুক্তি দেখ, দিন শেষে কোনো না কোনো সময় এই আদালতকে ব্যবহার করে বিএনপির লোকজনে এই গণভোটকে অবৈধ ঘোষণা করাতে পারে। এই জন্য সংসদের মাধ্যমে এটা বৈধতা দেওয়া হবে এবং শিশির মনিররা এটা ক্লারিফাই করবেন। এখন আইনি যে বিতর্ক সামনে এসছে তাতে আমি আইনের ছাত্র হিসেবে বলতে চাই যে বিএনপি যে কথা বলছে এটা খণ্ডন করা আসলেই কঠিন। আমরা রাজনীতিতে অনেক কিছু বলি বা আপনারা বলেন, বিএনপিকে গালি দিই, কিন্তু আইনের দৃষ্টিতে বিএনপি যে যুক্তি দিচ্ছে, সালাউদ্দিন যে যুক্তি দিচ্ছে, এটা খণ্ডন করা সত্যিকার অর্থে কঠিন। এই জায়গায় শিশির মনিররা এগিয়ে এসেছে, শিশির মনিরদের পাণ্ডিত্য দেখাচ্ছে। দেখেন কেন বিএনপির যুক্তি খণ্ডন করা কঠিন, এটা বলি। বিএনপি যেটা বলছে যে, এবং অতীতে এটাই হয়, এটাই সিস্টেম, একটা গণভোট করতে হলে গণভোটের জন্য যে আইন করতে হয়, যে আদেশ লাগে, ওই একটা গণভোটের জন্যই, মানে একটা আদেশের মাধ্যমে আপনি সারা জীবন গণভোট করতে পারবেন না। গণভোটের বিধান সংবিধানে থাকতে পারে, থাকলেও গণভোটের জন্য আদেশ অধ্যাদেশ এটা আলাদা করে লাগে প্রত্যেকটা গণভোটের জন্য। এখন যেহেতু যে গণভোট অনুষ্ঠিত হয়েছে 12 ফেব্রুয়ারি, ওই গণভোট আদেশটা ছিল শুধুমাত্র জুলাই বিপ্লব পরবর্তী জুলাই পার্সপেক্টিভের জুলাই সনদ বাস্তবায়নের গণভোট। অতএব ওই গণভোট অনুষ্ঠিত হয়েছে, এখন ওই আদেশ দিয়ে তো আর ভবিষ্যতে কোনো গণভোট হতে পারবে না, কারণ ওই আদেশটা ছিল শুধু 12 ফেব্রুয়ারির জন্য, অথবা ওই যেটা হয়েছে ওইটার জন্য। এই জন্য এটা সংসদে রেটিফাই করার কিছু নাই। এটা হচ্ছে বিএনপির যুক্তি। কথা তো ঠিক, যেটা হয়ে গেছে এটা তো নতুন ভাবে আর রেটিফাই করার কিছু, ওটা তো হয়ে গেছে, আর এটা নিয়ে তোর বিতর্ক নাই, বিএনপি বলছে। আসলেই মহাযুক্তি।
কিন্তু না, ওই যে বিএনপি সংস্কার বিরোধী কথা বলছে, স্পিকার সহ বিএনপির অনেক নেতা বলছে যে গণভোট অবৈধ। অতএব সামনে বিএনপি এটাকে অবৈধ করার ফন্দি ফিকির করতে পারে, এবং বিএনপির ইতিহাস হচ্ছে বেইমানের ইতিহাস, বিএনপিকে বিশ্বাস করা যায় না। এজন্য শিশির মনি এটা ক্রিয়েটিভ থিওরি দিচ্ছেন কি, সেটা সেটা হচ্ছে না, সংসদে এটা উত্থাপন করতে হবে, পাশ করাতে হবে, পাশ করিয়ে সেটা সংবিধানে বা ক্লজ থাকতে হবে যে গণভোট হয়েছে বা সংসদে উত্থাপন হয়েছে, এর সাথে সাথে এটা কার্যকারিতা শেষ, কিন্তু সংসদের মাধ্যমে আপনাকে এটা রেটিফাই করিয়ে নিতে হবে, যাতে কোনো আদালত ভবিষ্যতে এটাকে অবৈধ ঘোষণা করতে না পারে। কারণ সংসদ যদি এটাকে রেটিফাই করে তাহলে এটাকে আর অবৈধ ঘোষণা করতে পারবে না। তো এই জন্য এই অনিশ্চয়তার মধ্যে রাখা যাবে না, গণভোট অধ্যাদেশকে সংসদে পাশ করিয়ে নিতে হবে, কিন্তু অধ্যাদেশের কার্যকারিতা পাশ হওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে, জাস্ট এতটুকু করলেই হয়। দর্শক, শিশির মনির এখানে চমৎকার খেলা খেলছেন এবং বিএনপিকে যুক্তিতে, এটা কঠিন যুক্তি, এটা সাধারণ অনেকের মাথার মধ্যে ঢুকবে না যে গণভোট আদেশ বাতিল নিয়ে কি যুক্তি চলছে বা কি খেলা চলছে। সাধারণ জনগণ বুঝে গেছেন যে বিএনপি 12 ফেব্রুয়ারি গণভোট বাতিল করে দিচ্ছে, না বিষয়টা এরকম নয়, বিএনপি এটা বলে না, বলার সাহস নাই। তো এই ক্ষেত্রে জটিল বিতর্কে শিশির মনির যেভাবে খেলছেন, শিশির মনিরদের বুদ্ধির কাছে বিএনপি পরাজিত হতে বাধ্য। গণভোট বাতিল করলে নির্বাচনী তফসিলও বাতিল হয়ে যাবে শিশির মনির। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় গণপরিষদ সদস্য, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, গণভোট অধ্যাদেশ ও নির্বাচনের তফসিল পরস্পরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। তাই গণভোট অধ্যাদেশ বাতিল বা কার্যকারিতা হারালে নির্বাচন তফসিলও স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যাবে। অতএব গণভোট বাতিল, শিশির মনিরও কিন্তু বলছে না যে গণভোট অধ্যাদেশ বাতিল মানে গণভোটের ফলাফল বাতিল, না, একথা কিন্তু না। কিন্তু আপনি এটা বাতিল করতে যাবেন, তাহলে তো জাতীয় সংসদে নির্বাচনের তফসিলের প্রশ্নটা ভবিষ্যতে কেউ অবৈধ ঘোষণা করে দিতে পারে। অতএব আপনি ঝুঁকিতে পড়ে গেছেন। এমন ভাবে যুক্তি দিচ্ছেন শিশির মনিরা, এমন আইনি ব্যাখ্যা দিচ্ছেন, যার ফলে সংসদে গণভোট অধ্যাদেশ পাশ করাতে বিএনপি সরকার বাধ্য হবে। শিশির মনি বলেন, গণভোট অধ্যাদেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের 6 নম্বর ধারা এবং নির্বাচন কমিশন ঘোষিত তফসিল সবগুলোই ওতপ্রোতভাবে জড়িত। তিনি এগুলোকে অবিচ্ছেদ্য যমজ হিসাবে উল্লেখ করে বলেন, একটি থেকে আরেকটি আলাদা করার সুযোগ নেই। তার মতে গণভোট অধ্যাদেশ বাতিল করা হলে তা সরাসরি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রস্তাবনাকে ক্ষতিগ্রস্ত করবে। অতএব বিএনপি যে যুক্তি দিচ্ছে এটা সরল এবং ভাষা প্রাথমিক ভাবে মনে হয় যুক্তি, কিন্তু এর সাথে যারা অনেক গভীর বিষয় যুক্ত, এটা সালাউদ্দিনদের মাথায় অথবা ঢুকে নাই, অথবা বুঝেও 2 নাম্বারই করছে, কিন্তু এটা আবার জাতিকে বুঝিয়ে দিচ্ছেন শিশির মনিরা। অতএব শিশির মনিরা যে দেশে আছেন, এই দেশে এইসব চালাকি মারাইতে আসবেন না। বেশি বুঝতে যাবেন, গণঅভ্যুত্থানে আপনাদের পতন হবে। অতএব শিশির মনিদের বুঝ গ্রহণ করুন, সঠিক পথে হাঁটুন। বেশি বুঝতে গেলে সবকিছু শেষ হয়ে যাবে।